প্রথমেই আপনাকে চিন্তা শক্তি থাকতে হবে যে আমি ব্যবসা করব। আপনার মনে তীব্র ইচ্ছা থাকতে হবে, আপনার ভিতরে মোটিভেশন আনতে হবে যে আমি ব্যবসা করব, আমি এই চাকরির এই গোলামির জীবন থেকে নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে নিজের মতো জীবন কাটাবো। দেখুন এখন আপনার বয়সটা, এই বয়সটা কিন্তু আর কোনো দিন আসবে না। আপনি বুড়া বয়সে যদি কোটি কোটি টাকাও কামান, আপনার এখন যে শখ আহ্লাদ এগুলা কিন্তু তখন আপনার ভালো লাগবে না। ওয়ারেন বাফেট কোটি কোটি টাকার মালিক, বাট সে বুড়া হয়ে গেছে, এখন তার এই সমস্ত টাকা কোনো কাজে আসবে না। ইলন মাস্ক, সেও বয়স হয়ে গেছে, যদিও সে এখনও আছে, যৌবনে আছে, সে জীবনটা উপভোগ করতেছে। তাই সময়ের কাজ সময়ে করতে হবে। আপনি যদি আজকে না আগান, তাহলে আপনি যত পিছাই যাবেন আপনার জীবন থেকে, আপনি ততগুলা দিন বরবাদ করতেছেন। তাই আপনাকে চেষ্টা করতে হবে, অর্থাৎ সর্বপ্রথম নিজের মাইন্ড সেট করতে হবে যে আমি ব্যবসা করব। সেকেন্ড, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে? সেই আপনাকে বিভিন্ন উপায় বলে দেবে। আপনি যদি মালয়েশিয়া থাকেন, আপনি কাজের পাশাপাশি আপনি যেখানে থাকেন ওখানে আপনি সিম বিক্রি করতে পারেন। ওখানে আপনি মানুষের যে সাপোর্ট, আপনি মানুষকে সাহায্য করতে পারেন। কেউকে টাকা, বিকাশে টাকা পাঠাই দিতে পারেন, কাউকে নগদে পাঠাই দিতে পারেন, কাউকে ব্যাংকে পাঠাই দিতে পারেন। এই জন্য প্রথমে আপনার একটা ছোট পুঁজি লাগবে। আপনি চাকরি বাকরি করে আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি এই কয় মাসে, ঠিক আছে, বাড়িতে কিছু টাকা কম দিয়ে আমি 1 লাখ বা 2 লাখ টাকা আমি জমাবো। 6-7 মাস, 5-6 মাস চেষ্টা করলেই পারা যাবে। আপনি 2 লক্ষ টাকা যখন আপনার পুঁজি হয়ে গেল, তখন আপনি সকলকে বললেন, আপনি প্রথমে ছোটো করে করেন যে আপনি প্রথমে ব্যাংকে গিয়ে, ধরেন আজকে রেট আছে 28 টাকা, আপনি 28 টাকা রেটে টাকাটা পাঠাই দিলেন। এখন আরেকজন লোক যখন আপনার কাছে টাকা পাঠাইতে আসবে, আপনি বলবেন আপনি 27.90, আপনি 10 পয়সা আপনি লাভ করবেন। কারণ সে যদি 28 টাকা রেটে টাকা পাঠাতে যায়, তার কাজকর্ম ফেলে দিয়ে তার তখন ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাতায়াতের একটা খরচ আছে, সে টাকাটা যে পাঠাবে ওখানে একটা খরচ আছে, ওখানে একটা সময় দিতে হবে 1-2 ঘন্টা। আবার একা তো যাবে না, বন্ধুবান্ধব নিয়ে যাবে, ওখানে আরও খরচ আছে। অর্থাৎ তার ওই 1000 রিঙ্গিত পাঠাইতে গেলে কিন্তু তার 20-30-40 টাকা খরচ হয়ে যেতেছে। তাছাড়া সে ছুটির দিন ছাড়া পারতেছে না। কিন্তু আপনার কাছে দিলে আপনারও ওই টাকা খরচ হবে, কিন্তু আপনি তার একসাথে ওই 1000 রিঙ্গিত পাঠাবেন না, আপনি একসাথে হয়তো বা 20,000 রিঙ্গিত পাঠাই দিয়েছেন। এই কারণে একজনের কাছ থেকে আপনি হয়তো বা লাভ করলেন না, একজনের খরচ দিয়ে আপনি 20,000 রিঙ্গিত ঠিকই পাঠিয়ে দিলেন, কিন্তু বাকি 19 জনের কাছ থেকে কিন্তু আপনার লাভ হইতেছে, ঠিক আছে? আপনি বিকাশ, নগদ, রকেটের ব্যবসা করতে পারেন। এছাড়া আপনি যদি চান, আপনি জানেন যে ওই প্রত্যেকটা জায়গায় কিন্তু মালয়েশিয়া সিম বিক্রি হয়। আপনি চাইলে 20 টাকা করে সিম কিনে আপনি 5 টাকা লাভে 25 টাকা করে বিক্রি করতে পারেন। আপনার রুমে যদি 10 জন লোক থাকে, তাদের কাছ থেকে 5 টাকা করে লাভ করলে আপনার মাসে 50 টাকা। আপনার 20 জন লোকের কাছ থেকে লাভ করলে আপনার 100 টাকা, ঠিক আছে? আপনি যদি 100 সিম বিক্রি করতে পারেন, আপনার 300 টাকা। এখান থেকে আপনার ঘর ভাড়া হয়ে গেল। আপনি যে বেতনটা পাইতেছেন পুরাটাই আপনি বাড়িতেই দিতে পারবেন, নিজের কাছে কিছু রাখতে পারবেন, তাই না? এভাবেই আস্তে আস্তে আগাতে হবে। আপনি চাইলে এই অর্থাৎ আপনি ছোট ছোট বিষয় নিয়ে আগে শুরু করতে হবে। আপনার ছোট বিষয় থেকে মানুষ আস্তে আস্তে বড় হয়। আপনাকে ছোট বিষয় নিয়ে শুরু করতে হবে। সিম বিক্রি করতে পারেন, বিকাশ নগদে টাকা পাঠাতে পারেন, অথবা আপনি জানেন মালয়েশিয়াতে অনেকের ইচ্ছা যে সে এই পণ্যটা কিনবে, লাজেডা, টিকটক অথবা শপি, এখান থেকে এই পণ্যটা কিনবে, কিন্তু সে পারে না। সে কীভাবে এটাকে টাকা পেমেন্ট করতে হয়, কীভাবে এই ঠিকানাতে আনতে হবে, কীভাবে এটার বিভিন্ন কালার আছে, বিভিন্ন সাইজ আছে, কী করতে হবে, কোনো কিছুই সে বুঝে না, পারে না। আপনি তাকে হেল্প করবেন, আপনি তাকে সাপোর্ট করবেন যে তুমি আমাকে যদি সার্ভিস চার্জ দাও 10 টাকা, আমি তোমার এই প্রোডাক্টটা এনে দেবো, আমি তোমার এই প্রোডাক্টটা তোমার হাতে এনে দেবো, তুমি জাস্ট অর্ডার দেবা। তোমার এখানে দেখো অনেক কিছু আছে, তোমার কোনটা পছন্দ, ল্যাপটপ আছে, মোবাইল আছে, ফেস ওয়াশ আছে, ঘড়ি আছে, ঠিক আছে? অনেক বাড়িতে অনেক কিছু পাঠাইতে চায়, এগুলো দোকানে খুঁজা পায় না, তারা তখন অনলাইনে খুঁজা ওই জিনিসটা যদি আপনাকে বলে যে আপনি যদি রাইনা দিতে পারেন আপনাকে আমি চার্জ দেবো, আপনি কাজ করে দিলেন। আপনার যদি ব্যাংক অনলাইন থাকে, আপনি এইটা পেমেন্ট করে দিলেন, তার কাছ থেকে চার্জ নিলেন। আপনি এরকম যদি মাসে কি বলে, আপনি মাসে যদি 50টা লোকরে বা 100টা লোকরে যদি সার্ভিস দিতে পারেন, আপনার এখান থেকে কম করে হলেও এক একজনের কাছ থেকে 10 টাকা করে নিলে আপনার মাসে 500 টাকা হয়ে যেতেছে। এটাও কিন্তু আপনার একটা বাড়তি ইনকাম। অর্থাৎ আপনার বেতন যদি হয়
2200 থেকে 2500 টাকা, ওখান থেকে আপনার আরও 500 টাকা আসতেছে। আবার ওই বিকাশ নগদ যদি এগুলো করতে পারেন, ওখান থেকে আপনার একটা কিন্তু ভালো অ্যামাউন্ট 500-1000 আসতেছে। তবে অবশ্যই দেশের বাইরে কারো সাথে বাকিতে ব্যবসা করা যাবে না, কারণ 24 জেলার মানুষ 24 রকম। আপনি কাউকে বাকিতে দেওয়া মানি তারপরে আর এটার কোনো আগ্রহ দেখাবে না।